সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিমানবন্দর থেকে বাসে করেই সংবর্ধনা মঞ্চে যাবেন তারিক রহমান। ৩০০ ফিটের দিকে মানুষের ঢল, বনানীতে সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থান। তারিক রহমানকে স্বাগত জানাতে লাখ লাখ নেতাকর্মী ঢাকায়। দীর্ঘ ৬,৩১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সপরিবারে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। বিমানবন্দর থেকে বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যাবেন তারিক রহমান। বাসটির সামনে লেখা রয়েছে, সবার আগে বাংলাদেশ। সরজমিনে দেখা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের এই বাসটি। বিমানবন্দর থেকে নেমে সরাসরি এই বাসে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের মঞ্চে। এর আগে তারিক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকাল ৯:৫৫ BG-202 ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর ১:১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারিক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার BG-202 ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধে ৬:১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারিক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তারেক রহমান জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২:১৫ বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিমানবন্দরে এসে পৌঁছন স্থানীয় সময় বিকেল ৪:১৫। বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্ট। ডাক্তার জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালে, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা স্থলস্থায় সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রায় ১.৫ যুগের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই রাজধানীমুখী হয়েছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা, গণসংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে, যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে। বুধবার থেকেই ঢাকামুখী হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মী। প্রতিটি বিভাগ থেকে ৩ থেকে ৪ লাখ এবং প্রতিটি জেলা থেকে অন্তত ৩০ থেকে ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। বিমানবন্দর এলাকাসহ গোটা ঢাকা জনসমুদ্রে পরিণত করার টার্গেট রয়েছে বিএনপির। লাখ লাখ নেতাকর্মী ঢাকায়। তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের দিকে নেতাকর্মীদের ঢল নেমেছে। এক একটি মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এছাড়াও তারিক রহমানকে স্বাগত জানাতে বনানীতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, বনানী, চেয়ারম্যানবাড়ি ও কাকলিতে এমন চিত্র দেখা যায়। সরজমিনে দেখা যাচ্ছে, তারিক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ৩০০ ফিটের সংবর্ধনা স্থল পর্যন্ত ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকাল ৯:৫৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর ১:১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার BG-202 ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধে ৬:১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।